আমার এই ছোট্ট সংসারের ছোট ছোট স্বপ্নগুলো কিভাবে একটা একটা করে পূরণ করছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আবিরের স্কুল আছে, সেজন্য অনেক সকালবেলা উঠেছিলাম আর সকালে উঠেই এই যে কাজগুলো শুরু করে দিয়েছি। তো শীত কিন্তু প্রায় পড়েই গেছে, তো শীতের অনেক কাজ বাকি আছে, তো সেগুলো আজকে একটু করে নেব। তো প্রথমে আমি আমার আবিরের জন্য এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ ওর যেহেতু স্কুল আছে তো সেজন্য সকাল সকাল কিন্তু আমাকে ওর জন্য টিফিন বানাতে হয়। তো আমি বেশিরভাগ সময় ওকে রাইসটাই দিয়ে থাকি। তো আজকে বলেছে আর রাইস নেবে না, তো বলেছে আমাকে সুজি বানিয়ে দাও, তো আজকে কিন্তু সেটাই বানিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে একটু সামান্য ঘি দিয়ে সুজিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এভাবে একটু ঘি দিলে সুজিটা ভেজে নিলে সত্যি অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে ফ্লেভারের জন্য একটু তেজপাতা আর তার সাথে দুটো এলাচ অ্যাড করেছি। তো তারপরে কিন্তু সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো দুধ অ্যাড করেছি। আর দুধটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর তারপরে কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করেছিলাম। আর সবার শেষে আমি কিশমিশ অ্যাড করেছি। তো আমি কিন্তু কাজুটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোট্ট আবির কাজু একেবারেই পছন্দ করে না, তো সেজন্য শুধুমাত্র কিশমিশ দিয়ে কিন্তু আমি সুজিটা বানিয়েছি। তো ওইদিকে কিন্তু সুজিটা রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম আমার ঘরটাকে সুন্দর করে একটু ক্লিন করে নেব। তো ঘরে ধুলোবালির ব্যাপারটা আর কি বলবো, এত পরিমাণে ধুলোবালি কোথা থেকে যে চলে আসে জানি না। প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা জিনিসে এত পরিমাণে নোংরা জমে থাকে ধুলোবালি। তো আমি কিন্তু সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু তাও কিন্তু আবার ওভাবেই হয়ে থাকে। তো যাই হোক, ধুলোবালি হয়তো আমাকে অনেকটাই ভালোবাসে, সেজন্য হয়তো আমার বাড়ি থেকে আর কোথাও যেতে চায় না। তো আমি কিন্তু ভালো করে সমস্ত কিছুই ক্লিন করে নিয়েছি। বিশেষ করে মাকড়সার যে জালগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছিল, তো আমি কিন্তু সমস্ত কিছুই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো সুজিটা ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছিলো, তো ওটা ওখানে ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ গরম গরম তো আর দেওয়া যাবে না, তো সেজন্য একটু ঠান্ডা হোক। তো এই যে এদিকে কিন্তু আমি একটা অনেক সুন্দর জিনিস দেখাচ্ছিলাম। তো আমার ছোট্ট আবির এই যে কাবা ঘরটা বানিয়েছে, তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, কারণ ও কিন্তু অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে এটা বানিয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সে প্রথমবার এটা বানিয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। কতটা যে আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারছি না, সত্যি আমার অনেক ভালো লাগছিল। তো সেই জন্য ভাবছিলাম যে একটু সবার সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আবিরের ছোট্ট কাবা ঘরটা কেমন হয়েছে। তো যাই হোক, আমার প্রিয় আপুরা কিন্তু সবাই শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছে, সবাই কিন্তু অনেক সুন্দরভাবে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছে। তো আজকে ভাবলাম আমিও এটা একটু শুরু করে দিই, কারণ আমারও সমস্ত কিছু প্রায় নোংরা হয়ে গেছিলো। সোফার যে কভারগুলো আছে তার সাথে পর্দা ঘরের, তো সমস্ত কিছু কিন্তু নোংরা হয়েছিল। তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে আজকে কেচে দেব। তো এই যে আমি কিন্তু সমস্ত কিছু এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে ঘরের সোফার এই কভারগুলো আমি কিন্তু প্রায় কেচে দিই, কারণ যেহেতু সাদা কালারের, তো সেজন্য একটু বেশি পরিমাণে নোংরা হয়, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে, কারণ সাদা কালারটা যে কোনো জায়গায় অনেক বেশি সুন্দর লাগে দেখতে, কিন্তু অনেক বেশি নোংরা হয়, তো পরিষ্কারও কিন্তু করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু এখানে উঠিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি পর্দাগুলো কিন্তু খুলে নিয়েছি, তো সমস্ত কিছু কিন্তু আজকে কেচে দেব। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সব পর্দা কভার সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আবির স্কুলে চলে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এই কাজটা আগে করে দিয়েছি, কারণ সকাল সকাল যদি এই কাজটা না করি, কারণ এখন কিন্তু রোদটা খুব একটা থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু সূর্যি মামা চলে যায়। তো সেই জন্য কিন্তু শীতকালে সকাল সকাল কাজগুলো করে নেওয়া উচিত, বিশেষ করে এই যে ধোয়া কাচার যে কাজগুলো আছে তো সেগুলো।
তো ছাদে গেছিলাম কাপড়গুলো শুকোতে দিতে। আর এই কয়েকদিন থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ দিচ্ছে, তো কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, খুব একটা সময় কিন্তু লাগবে না। আর শীতকালে কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বাতাসে কিন্তু আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকে, তো সেই জন্য শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। তো কাপড়গুলো এদিকে আমি শুকোতে দিয়ে দিয়েছি। আর তার সাথে এদিকে কিন্তু মিস্ত্রি কাজ করছিল, ঘরে রঙের কাজ করছিল। তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম যে আমি আমার সংসারের ছোট ছোট স্বপ্নগুলো এভাবে পূরণ করি, তো অনেকদিন থেকে ভাবছিলাম আমার ঘরের কিন্তু কিছুটা রং বাকি ছিল, কারণ সামনের যে দিকটা সেখানেও কিন্তু রং করা হয়নি, আর তার সাথে পিছনে যে ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু রং করা হয়নি। আর ঘরে যদি রং করা না হয় দেখতে সত্যি অনেকটাই খারাপ লাগে, আর দেখবেন রং করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো বিশেষ করে আমার ছাদের যে চারপাশে ওয়ালটা করা হয়েছে, তো সেটা একেবারেই কেমন যেন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, দেখতে একেবারেই ভালো লাগছিল না। তো ভাবছিলাম এই কাজটা আগে করে নেব, আর সত্যি যখন রং করা হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে থাকি চাইলে কিন্তু একবারে সমস্ত কিছু আমরা করতে পারি না, তো সেটার জন্য কিন্তু অনেকটাই সময়ের অপেক্ষা করতে হয়। তো অনেকটা সময় পার করে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে এভাবে কিন্তু কাজগুলো করার চেষ্টা করি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন একটা একটা করে স্বপ্ন পূরণ করতে পারি। তো সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ সত্যি মানুষের দোয়া অনেক বেশি কাজে লাগে। তো আমরা যদি সবাই সবার জন্য দোয়া করি তাহলে ইনশাল্লাহ সবাই একদিন সাকসেস হতে পারবো। তো ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো এখন কিন্তু রান্নাগুলো করে নেব। তো আজকে খুব একটা বেশি রান্না করব না, কারণ রাত্রেবেলা চিকেন করেছিলাম, তো সেগুলোই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করব। তো বললামই অনেক কাজ করেছি সকাল থেকে, তো সেজন্য কিন্তু খুব একটা কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু তো করার নেই, সংসারে থাকতে গেলে কিন্তু অবশ্যই সমস্ত কিছু কাজ করতেই হবে। তো এখানে আমার হাজব্যান্ড লাউয়ের ডগা নিয়ে এসেছিল, তো সেগুলোই কিন্তু আজকে রান্না করব। তো লাউয়ের ডগা ভাজা করব, তার সাথে ডাল করব, আর বললামই চিকেন আছে, তো সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু লাউয়ের ডগাগুলো ভালো করে কেটে নিয়েছিলাম, আর ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ডালটা সেদ্ধ দিয়েছিলাম, তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছিল, তারপরে কিন্তু আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো ডাল রান্না খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও গেছিলো। আর তারপরে কিন্তু আমি এই যে আমার পছন্দের এখানে লাউয়ের ডগা একটু আলু দিয়ে ভাজা করে নিয়েছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে কিন্তু আমি নামিয়ে নিলাম। তো সত্যি আমার এই লাউয়ের ডগা খেতে অনেক ভালো লাগে, তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসলে মাঝে মধ্যে এই সিম্পল রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, আর মাছ মাংস তো প্রায় খাওয়া হয়, তো মাঝে মধ্যে এই সিম্পল রান্নাগুলো আমার কাছে বেশ ভালো লাগে খেতে, তো সেজন্যই কিন্তু বানিয়ে নিয়েছি। তো ওইদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু খুব একটা রান্না করিনি, তো সেজন্য খুব একটা সময়ও লাগেনি, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে। আর আমি সব সময় একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করতে থাকি, তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা সময় লাগে না, খুব ইজিলি কিন্তু কাজগুলো হয়ে যায়। তো এই যে আমার গেটের সামনে এখানে রং করছিল, তো সেটা একটু শেয়ার করছিলাম। আর যখন এমনি ছিল রং করা হয়নি তখন কিন্তু দেখতে কেমন যেন লাগছিল, একেবারেই ভালো লাগছিল না, কিন্তু রংটা করার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার কাছে। একটা ঘরকে তখনই কিন্তু সুন্দর লাগে যখন সেটাকে সুন্দর করে সাজানো গোছানো করে রাখা হয়, তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। একটা কুঁড়ে ঘরকেও যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন, দেখবেন সেই ঘরটাকে অনেক বেশি ভালো লাগে। আর একটা অনেক বড় বাড়িকে যদি আপনি সুন্দর করে না সাজিয়ে রাখেন, এলোমেলো করে রাখেন, তাহলে কিন্তু সেই সুন্দর বাড়িটাকেও দেখতে অনেকটাই খারাপ লাগবে। আর এটাই কিন্তু সত্যি। তো উপরে কিন্তু ওখানে রং করছিল, তো সত্যি আমার বেশ ভালোই লাগছিল। আর এভাবে কিন্তু আমার একটা একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে। আমার এই ছোট্ট সংসারে আগে কিছুই ছিল না, তো এভাবে কিন্তু আমি আসার পরে একটা একটা করে অবশ্যই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করে দিচ্ছে, তো সেজন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যেন এভাবেই দুজনে মিলেমিশে সমস্ত কিছু করতে পারি, এভাবে যেন ভালো থাকতে পারি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো তারপরে কিন্তু আমি ছাদে গেছিলাম কাপড়গুলো নিয়ে আসতে, আর ছাদে একটু দেখিয়ে দিলাম যে ওখানে কিন্তু রং করেছে, সাইডের যে ওয়ালগুলো রয়েছে তো সেগুলোতে কিন্তু রং করেছে। তো রং বলতে এখন শুধু পুটিং করেছে, তো রংটা বাকি আছে সেটাও কিন্তু করে দেবে। তো শুধুমাত্র পুটিং করেছে, রং কিন্তু করা হয়নি। তো যখন রংটা করবে আমি কিন্তু অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো কাপড়গুলো নিয়ে আমি কিন্তু রুমে চলে এসেছিলাম, আমার এই যে ড্রয়িং রুমে। এখন কিন্তু সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেব।
আর এই কভারগুলো দেওয়ার পরে সোফাটাকে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে এমনি যখন থাকে সোফাটা তখন কিন্তু একেবারে ভালো লাগে না। আর আজকে যেহেতু সমস্ত কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন, তো সেজন্য একটু বেশি ভালো লাগছিল আমার কাছে। তো আমি এখন পর্দাগুলো তার সাথে এই যে কভারগুলো সমস্ত কিছু কিন্তু দিয়ে গুছিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারটাকে আমি এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তো আমার সংসারে খুব একটা দামি জিনিসপত্র নেই, তবে এই যে যতটুকু আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সব সময় এভাবেই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর আপনারা সবাই অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।